অনেক দিন ধরেই মাছ আলু দিয়ে পাতলা ঝোল খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আজকে রান্নাটা করেই ফেলি। তো আমি এখানে রুই মাছ দিয়ে আজকে রান্নাটা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন শুরু করা যাক রেসিপিটা। তো এখানে আমি প্রথমে মাছগুলো ভেজে নিব, এই জন্য প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। এরপর তেলটা গরম হয়ে গেলে এখানে আগে থেকে আমি মাছগুলোকে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। এরপর এই তো মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। আর রুই মাছের মাথা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খেতে অনেক বিরক্ত লাগে, তবুও আর কি খেতে হয়, কিছু করার নেই। তো এখানে এই যে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটু কড়া করেই ভেজেছি মাছগুলো, কারণ হালকা ভাজি আমার খেতে ভালো লাগে না। তো এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব। এইভাবে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে ওই মাছ ভাজার তেলগুলোই দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব আস্তে আস্তে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা লাল হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভাজতেই হবে পেঁয়াজটা। এরকম করে আস্তে আস্তে ভেজে এই তো আমার পেঁয়াজের কালারটা কিন্তু লাল হয়ে আসছে। তখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ গুঁড়া দিয়ে দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পরে মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলাটার উপরে এরকম করে তেল ছেড়ে দিচ্ছে। এই তো আমার মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আর আলুগুলো কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি। এরকম করে আলু কেটে মাছ দিয়ে পাতলা করে ঝোল করলে কিন্তু অনেক মজা হয়। এই রান্নাটা যেমনই সহজ, খেতেও কিন্তু সেরকম সুস্বাদু হয়। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেওয়ার কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে আলুগুলোকে এরকম ভালোভাবে কষিয়ে নিব, কারণ আপনি যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু খেতে বেশি মজা হবে। এই তো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে, এরকম মাখা মাখা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতেই হবে আস্তে আস্তে। এরকম করে কষিয়ে তারপর এখানে আমি এই ঝোলের জন্য পানি দিয়ে দিব। প্রথমে অল্প একটু পানি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে আবারও একটু পানি দিব, ঝোল কম হয়ে গিয়েছিল দেখে, আর না হলে আলুটা সিদ্ধও হবে না। তারপরে তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন ঝোলটা বলক উঠবে তখন আবার ঢাকনাটা তুলে নেব। নেওয়ার পরে এখানে একটা টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে তারপর আবারও এইভাবে একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে এখানে আমি ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব এক এক করে। দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ আবারও 4-5 মিনিটের মতো জাল করে নিব। নেওয়ার পরে এই তো 4-5 মিনিট হয়ে গেলে এখন আমি ঢাকনা তুলে নিব। আলুগুলো কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিব। রান্নার শেষে এরকম করে কাঁচামরিচ ফালি দিলে কিন্তু রান্নার সেন্টটাই অন্যরকম আসে। তো এখানে এখন আমি রান্নার শেষ পর্যায়ে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব, এতে করে ফ্লেভারটাও অনেক ভালো আসবে। তো রান্নাটা কিন্তু দেখেন দেখতেই অনেক লোভনীয় লাগছে। আপনারা সবাই অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।